হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ বাড়িতে রান্না করেছিলাম পার্শে মাছ। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগ। তো এখানে প্রথমে নিয়েছি পোস্ত বাটা, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। আর নিয়েছি পার্শে মাছ। পার্শে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখেও দিতে পারো কিছুক্ষণের জন্য, আবার সঙ্গে সঙ্গে ভেজেও নিতে পারো। আমার তো সময় ছিল না, তো আমি সঙ্গে সঙ্গে ভেজেই নিয়েছি। এদিকে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা হালকা নাড়াচা করে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর তার মধ্যে আমি এক একে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে না ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে নেব। প্রথমে লবণ দেওয়ার কারণ হচ্ছে লবণ দিলে না মাছটা না তলার অনেক সময় কী হয় লেগে যায়, তো সেটা না লাগবে না। আর তার সাথে সাথে মাছটাও কিন্তু খুব সুন্দর কড়া করে ভাজা হয়ে যায়। বন্ধুরা, তোমরা কে করে দেখে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পার্শে মাছ তোমরা কে খেতে ভালো পাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমারও খেতে খুব ভালো লাগে, কিন্তু পার্শে মাছে না একটু কাঁটাটা বেশি, এর জন্য তেমন বাড়িতে আনা হয় না, কিন্তু আমার মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পার্শে মাছ বাড়িতে আনলে এরকম যদি পাতলা ঝোল করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে আরও এক পিঠ ভালো করে ভেজে নিলাম। এই রান্নাটা করতে কিন্তু একদম কোনো ঝামেলা নেই, একদম পুরো সিম্পল রান্না। শুধুই মাছটা ভাজতে একটু সময় লেগেছে। আর এইদিকে যতক্ষণ ধরে এই মাছটা ভাজা হচ্ছিল ততক্ষণ না ওইদিকে মশলাটা বানিয়ে নিয়েছিলাম। মশলার মধ্যে তো বললামই যে পোস্ত বাটা, পোস্ত ছাড়াও কিন্তু বাদাম বাটাও দেওয়া যায়, কিন্তু আজকে না বাদাম বাটাটা দিইনি, শুধু পোস্ত বাটা দিয়েও রান্না করেছি। আর হ্যাঁ, তোমরা চাইলে সর্ষে বাটাও দিতে পারো। আমি না কাঁচা লঙ্কাটা ওর মধ্যে বেটে দিয়েছি, আলাদা করে দিইনি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, তা আমি তুলে নিলাম। তারপর সেই কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে একটু ফুটে উঠলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আমি কিন্তু পরে আর কোনো তেল দিইনি, প্রথমে মাছ ভাজার জন্য যে তেলটা দিয়েছিলাম সেই তেলে রান্নাটা করে ফেলেছি। আর মাছ ভাজার জন্য তো বেশি তেল দিতেই হবে, তার জন্যই আর পরে তেল দিয়ে লাগেনি। এবার মাছটাকে আমি হালকা নেড়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা গোলা জলটা। আমি যে মশলাটা গুলে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আর কিছুটা কাঁচা তেল দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। তারপরে সেটা এখানে দিয়ে দিয়েছি। আমি হালকা নাড়িয়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটছে। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমি একদম পাতলা ঝোল করব। তার জন্য না মাছগুলো দেখাই যাচ্ছে না। আমি এর মাঝে একটু লবণ চেখে দেখলাম যে ঠিকঠাক আছে কি না। আমার মনে হলো না আরেকটু লাগবে, তাই আমি আরেকটু কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা তেল। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ব্যাস, এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি একদমই আলতোভাবে নাড়াচাড়া করেছিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি আরেকটু জাল করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা কিছুটা পরিমাণে টেনে গেছে। ব্যাস, এবার নামিয়ে নিলে রেডি পার্শে মাছের ঝাল। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।